আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মানুষের জানমাল হক নষ্ট করে তারা নিজের আত্মতৃপ্তি বৃদ্ধি করতে চায়। এমন অনেক মানুষ আছে যারা কারোর সাথে প্রতারণা করে তাদের আত্মতৃপ্তি বাড়াতে চায়। এরকম কলঙ্কিত অধ্যায় যারা তৈরি করে কারো জীবনে, তারা কোনোদিন কারো ভালো চাইতে পারে না। যারা মানুষের ভালো চায়, মানুষের কাছে থাকতে চায়, মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাদের হৃদয়গুলো খুবই সুন্দর হয়, কোমল হয়, মানবিক হৃদয় হয়। আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে এমন অনেক অহরহ মানুষ আছে। মানুষে মানুষে বিভেদ, কারো ভালো কারো না দেখতে পারার কারণ, কাউকে কষ্ট দিয়ে নিজের আত্মতৃপ্তি বজায় রাখা, এরকম অহরহ এই সমাজে অনেক মানুষ দেখতে পাওয়া যায়। আমাদের একটা কথা সবসময় মাথায় রাখা উচিত, আমরা এই প্রকৃতির ডাকে একদিন হয়তো চলে যাব। সেদিন আমাদের অবশ্যই আমাদের কর্মের হিসেব আমাদের দিতেই হবে। সারাদিন কি কাজ করেছি, সে কাজের মজুরি কেমন আসে, সেটা কি ভালো করেছি না মন্দ করেছি, সেই ফল আমাদেরকে ভোগ করতেই হবে। পরিশেষে আমি এটুকুই বলবো, যারা মানুষকে কষ্ট দেয়, মানুষের সাথে প্রতারণা করে কষ্ট দেয়, তারা কোনোদিন কারো ভালো চায় না, কারো সুন্দর দেখতে পারে না। সুতরাং অবশ্যই আমাদের এটুকু মনে রাখা উচিত, আমরা মানুষ হয়ে অপর আরেকটা মানুষকে যখন আঘাত করতে চাই, কষ্ট দিতে চাই, সেই কষ্টটা যেন আমাদের নিজের জীবনে না আসে। যারা এরকম কাজের সাথে জড়িত আছে, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে সুপথে আনিত হওয়ার তৌফিক দান করুন। আমার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার বন্ধু, আপনাদের প্রতি রইল আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারা আছেন বলেই আমি কিছু কথা বলার সুযোগ পাই এই সোশ্যাল প্ল্যাটফর্মে। আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা যেখানেই থাকুন খুব ভালো থাকুন। আমি দোয়া চাই সকলের কাছে, সকলের জন্য আমিও দোয়া করি। সবাইকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সহি সালামতে রাখুন, হেফাজতে রাখুন। সবাই খুব ভালো থাকবেন। সবার জন্য রইল আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফিজ।